গোয়িং ডাউনহিল অন এ বাইসাইকেল, একটি সাইকেলে চেপে পাহাড়ের নিচে নামা। হেনরি চার্লস বিচিং, উইথ লিফটেড ফিট, হ্যান্ড স্টিল, পা উঁচিয়ে মানে পা তুলে হাত স্থির রেখে, আই অ্যাম পয়েজড অ্যান্ড ডাউন দ্য হিল, আমি স্থির থেকে এবং পাহাড়ের নিচে নামি। ডার্ট, উইথ হিডফুল মাইন্ড, দ্রুত বেগে সতর্ক মন নিয়ে। এখানে কবি পাহাড় থেকে সাইকেলে চেপে পাহাড়ের নিচে দ্রুত বেগে নামছে। সাইকেলের প্যাডেল থেকে পা তুলে হাত দুটি স্থির রেখে সতর্কতার সাথে পাহাড় থেকে নামছে। দি এয়ার গোজ বাই ইন এ উইন্ড, বাতাস প্রবাহিত হয় বায়ু বেগে মানে দ্রুত বেগে। সুইফটার অ্যান্ড ইয়েট মোর সুইফট, আরও দ্রুত এবং আরও দ্রুত। কবি যখন ক্রমশ দ্রুত বেগে পাহাড় থেকে নামছে, তখন বাতাস দ্রুত বেগে তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। টিল দ্য হার্ট উইথ এ মাইটি লিফট, যতক্ষণ না পর্যন্ত হৃদয় উত্তেলিত হয়ে ওঠে মানে আনন্দিত হয়ে ওঠে। মেক্স দি লাংস লাফ, দি থ্রোট ক্রাই, তৈরি করে হৃদয় ফাটানো হাসি, গলা ফাটানো চিৎকার। ও বার্ড, শি বার্ড, আই ফ্লাই, হে পাখি দেখো দেখো পাখি, আমি উড়ছি। কবির পাহাড় থেকে নামার গতি বাড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত তার হৃদয় আনন্দে উত্তেলিত হয়ে ওঠে এবং গলা ফাটানো চিৎকার করে হাসতে থাকে। পাখিকে উদ্দেশ্য করে বলতে থাকে যে সে তার মতোই উড়ছে। ইজ দিস ইয়োর জয়, এই কি এমন কি তোমার আনন্দ? ও বার্ড, হে পাখি, দেন আই দো এ বয়, তাহলে আমি যদিও একজন বালক, ফর এ গোল্ডেন মোমেন্ট শেয়ার, এক সোনালি মুহূর্ত উপভোগ করি, ইয়োর ফেদারি লাইফ ইন এয়ার, বাতাসে তোমার ওড়ার জীবন। এই অংশে পাখিকে জিজ্ঞেস করা হয়েছে যে তার ওড়ার আনন্দটা ঠিক কবির দ্রুত সাইকেলে চেপে পাহাড় থেকে নিচে নামার আনন্দের মতোই কিনা। তাহলে কবি বালক হয়েও পাখির ওড়ার মতোই আনন্দ উপভোগ করে। সে হার্ট, ইজ দেয়ার ইট লাইক দিস, বলো হৃদয়, এইরকম কিছু আছে? ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ ফুল অফ ব্লিস, পৃথিবীতে যা সুখে ভরপুর। টিজ মোর দ্যান স্কেটিং, এটি হলো স্কেটিংয়ের চেয়েও বেশি। বাউন্ড স্টিল শোড টু দ্য লেভেল গ্রাউন্ড, জুতো পরে সমতল ভূমিতে যাওয়ার থেকে। এখানে কবি নিজের হৃদয়কে প্রশ্ন করেছেন যে দ্রুত সাইকেলে চেপে পাহাড় থেকে নিচে নামার আনন্দের মতো পৃথিবীতে সুখের কিছু আছে কি না, এবং বলেছেন এটি সমতল ভূমিতে জুতো পরে স্কেটিংয়ের থেকেও বেশি আনন্দদায়ক। স্পিড স্লকেন্স নাও, গতি এখন কমে যায়। আই ফ্লোট, আমি ভাসি। অ্যাওয়াইল ইন মাই এয়ারি বোট, কিছুক্ষণ আমার বাতাসযুক্ত নৌকায়। এখানে এয়ারি বোট বলতে বাইসাইকেলকে বলা হয়েছে। টিল হোয়েন দি হুইলস স্কেয়ার্স ক্রাউ, যতক্ষণ না চাকা দুটি ধীরে চলে। মাই ফিট টু দ্য ট্রেডলস, ফল, আমার পা দুটি প্যাডেলে থাকে। এই 4 লাইনে বলা হয়েছে এখন কবির সাইকেলের গতি কমে যায়। কবির মনে হয় যে কিছুক্ষণ বাতাসযুক্ত নৌকায়
সে ভাসে। তারপর কবির পা দুটি সাইকেলের প্যাডেলে থাকে এবং সে ধীরে ধীরে চলতে শুরু করে। অ্যালাস দ্যাট দি লংগেস্ট হিল, হায় ওই দীর্ঘতম পাহাড়টি মাস্ট এন্ড ইন এ ভেইল, অবশ্যই একটি উপত্যকায় শেষ হয়। বাট স্টিল, কিন্তু তবুও, হু ক্লাইম্বস উইথ টয়েল, যে পরিশ্রম করে আহরণ করে মানে পাহাড়ে ওঠে, হোয়াটসোএভার, যেখানে, শ্যাল ফাইন্ড উইংস ওয়েটিং দেয়ার, অপেক্ষা করে ডানা খুঁজে পাবে। কবিতার শেষে কবির দুঃখ হয় কারণ দীর্ঘতম পাহাড়টি একটি উপত্যকায় এসে শেষ হয়ে যায়। যে পরিশ্রম করে পর্বতে আরোহণ করে মানে ওঠে, সেখান থেকে নামার সময় পাখির ডানা মেলে উড়ে যাওয়ার স্বাধীনতা অনুভব করতে পারে।